আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 8 মিনিট মাদ্রাসার পক্ষ থেকে আপনাকে স্বাগত। আজ আমরা জানব সোমবার 27 জানুয়ারি শবে মেরাজের রাতে একটি ছোট আমল করুন, সারা রাত ইবাদত করার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন, আজ পবিত্র শবে মেরাজ রজব মাসের 26 তারিখে রাতটি মুসলিমদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ফার্সিতে সব শব্দের অর্থ হল রাত এবং আরবিতে মেরাজের অর্থ ঊর্ধ্বগমন। অন্যান্য মুসলিম দেশের মতো ইন্ডিয়া দেশে ধর্মপ্রাণ মুসলিম মহিমান্বিত রাতটি ইবাদত করে থাকেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের এই রাতে তারা পবিত্র কোরআন তেলাওয়াত, নফল নামাজ আদায়, জিকির আজগার, দোয়া দরুদ ও ইবাদত বান্দেগি পালন করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অলৌকিক ও ঐতিহাসিক ঘটনার দিবস হিসাবে মুসলিম বিশ্বে পবিত্র শবে মেরাজ পালিত হয়। এই রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 আসমান পেরিয়ে মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন এবং মুসলিমদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরেন। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রাতে নফল ইবাদত করবে এবং দিনে রোজা পালন করবে। ইবনে মাজাহ হাদিস। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ, সুতরাং নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নফল নামাজ। প্রতিটি নফল ইবাদতের জন্য তাজা উজু বা নতুন উজু করা মুস্তাহাব। বিশেষ ইবাদতের জন্য গোসল করা মুস্তাহাব। ইবাদতের জন্য দিন অপেক্ষা রাত শিওরতর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এই রাত যখন আসে তখন তোমরা এই রাতটি ইবাদত বান্দেগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো, কেননা এই দিন সূর্যাস্তরের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করে, কোনো ক্ষমাপ্রার্থী আছো কি? আমি ক্ষমা করব। কোনো রিজিক প্রার্থী আছো কি? আমি রিজিক দেব। আছো কি কোনো বিপদগ্রস্ত? আমি উদ্ধার করব। এইভাবে ভোর পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনে কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন। ইবনে মাজাহ হাদিস। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজ সোমবারের দিনে বা রাতে এই আমলটি করলে মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সপ্তাহে আমল পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবারে। হাদিসে এসেছে এই 2 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়, তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সোমবারের নফল রোজা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। তিরমিজি ও নাসাই শরীফের হাদিস। নফল রোজার ফজিলত সম্পর্কে হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুর যাকাত আছে, শরীরে যাকাত রোজা। ইবনে মাজাহ মিশকাত শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, রোজা ঢাল স্বরূপ এবং জাহান্নাম থেকে বাঁচার সুদূর দুর্গ। নাসাই শরীফের হাদিস। হযরত মুআজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস ছাড়া
অন্য সময় আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখবে। দ্রুতগামী ঘোড়া 100 বছরের দ্রুত রাস্তা অতিক্রম করতে পারবে। দোজখ তার কাছ থেকে দ্রুত সরে অবস্থা করবে। তিরমিজি ও নাসাই শরীফে হাদিস। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার মুখমণ্ডল দোজখের আগুন থেকে 700 বছরের রাস্তা দূরে রাখবেন। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।